মালদহের উড়ানে গ্রিন সিগন্যাল, খুব শীঘ্রই চালু হতে চলেছে মালদহে বিমান পরিষেবা। শুক্রবার পরিদর্শন করে ইঙ্গিত রাজ্যের পরিবহন দফতরের কর্তাদের। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বিমানবন্দরের টার্মিনাল সহ একাধিক পরিকাঠামো গড়ে তোলার। কাজ কতটা হয়েছে এবং কতটা বাকি রয়েছে মূলত তা জানতেই মালদহ বিমানবন্দর পরিদর্শন করেন রাজ্য প্রতিনিধি দল। কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের অধীনে চালু হবে মালদহের বিমানবন্দরের কাজ। রাজ্য সরকারের তরফে বিমানবন্দরের কাজের জন্য 15 কোটি টাকার বাজেটের প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারকে। বরাদ্দকৃত সেই টাকাকে দ্রুত কাজে লাগাতে পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে। বরাদ্দকৃত টাকা এলে দ্রুত শেষ হবে বাকি থাকা কাজগুলি এবং শীঘ্রই চালু হবে মালদহ থেকে বিমান পরিষেবা। মালদহ বিমানবন্দর পরিদর্শনে এসে এমনটাই জানান রাজ্য পরিবহন দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি আব্দুল রকিব শেখ। পুরো কাজ আমাদের গভর্নমেন্ট টেক আপ করেছে এবং সেটা বিভিন্ন ফেজে এগোচ্ছে। যে অবস্থায় আছে, আমরা অ্যাকচুয়ালি কী অবস্থায় আছে সেইটা সরেজমিনে একটু দেখতে এসেছি রাজ্য থেকে। কারণ এরপরে বাকি কাজ যেগুলো আমরা প্ল্যান করেছি, যেগুলো এস্টিমেট করেছি, সেইগুলো করতে গিয়ে আমাদের আর কি অসুবিধা হতে পারে বা সেটা হওয়ার পরে আরও কিছু বাকি থাকবে না, সেইগুলো বোঝার জন্য এসেছি। এর বাইরে আমাদের এখনই বলার মতো উল্লেখযোগ্য কিছু নেই। প্রাথমিকভাবে কাজ বলতে ধরুন যা আছে তার উপরে আরও ওই ডিজিসিএর যে অ্যাপ্রুভাল পেতে গেলে যে কাজগুলো করতে হয়, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যেমন ধরুন আপনি ওখানে দেখেছেন ওই প্যাসেঞ্জার টার্মিনালটা ছোট আছে, সেগুলো হয়তো আর একটু বড়ো লাগবে। এই রকম যা লাগবে সেটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, ওনারা ডিপিআর তৈরি করেছেন, ওনারা বলতে পারবেন ডিটেল কী কী ওর মধ্যে রয়েছে। বাজেট কি আছে প্রথম এখন? সেটা আমরা 15 কোটি টাকার বাজেট আমরা পাঠিয়েছি কেন্দ্র সরকারের কাছে। এখন দেখা যাক, আমরা আশাবাদী যে খুব সত্বর এটা অ্যাপ্রুভাল পাবো। কত সিটে চলতে পারে এখন? এটা ধরুন আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, সেটা স্যাংশন হলে আমরা রাজ্য সরকার থেকে বাজেট থেকে টাকা দেওয়া হবে। সেই টাকায় জেলার যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা তাদের থ্রু দিয়ে যে কাজ করতে যে সময় লাগবে সেটা তো এক্ষুনি বলা যায় না। কাজের ধরন, চারিদিকে পারিপার্শ্বিকতা, অনেক কিছুর উপরে বিষয়টা নির্ভর করে। আপাতত 18 থেকে 20 আসনের ছোট বিমান চালু হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন রাজ্য প্রশাসনের কর্তারা। এই বিমান পরিষেবা চালু হলে বাণিজ্য থেকে শুরু করে পর্যটন, চিকিৎসা, আমদানি, রফতানি ইত্যাদি ক্ষেত্রে উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা। এর ফলে উপকৃত হবেন মালদহ, মুর্শিদাবাদ ও 2 দিনাজপুর সহ পাশের রাজ্য ঝাড়খণ্ড ও বিহারের বাসিন্দারা। আশেপাশে কোনো রকম বিমান পরিষেবা না থাকায় ভিন রাজ্য থেকে বহু মানুষ কলকাতা বিমানবন্দর হয়ে ট্রেনে করে আসেন মালদহ, মুর্শিদাবাদ সহ দিনাজপুরের বাসিন্দারা। কেন্দ্রীয় সরকারের একটা উড়ান প্রকল্প রয়েছে, সেই উড়ান প্রকল্পে এই মালদা ইতিমধ্যে লিপিবদ্ধ রয়েছে। তাই মালদার পরিকাঠামো পিডব্লিউডি অনেক উন্নয়নমূলক কাজ করেছে, রানওয়ে তৈরি করেছে, বেস তৈরি করেছে, সমস্ত কিছুই কিন্তু পক্ষে রয়েছে এবং মালদার প্রচণ্ড ডিমান্ড রয়েছে। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে পার্শ্ববর্তী বাংলাদেশের থেকে শুরু করে সবারই প্রচণ্ড ডিমান্ড রয়েছে। তো আমরা সেটা প্রেজেন্টেশন করার চেষ্টা করলাম। তাই এরপরে আমরা ডিএম সাহেবের সঙ্গে ওখানে মিটিংয়ে বসবো। কেন্দ্রীয় সরকার যদি ছাড়পত্র দেয়, আমরা প্রস্তুত এখানে বিমান চালানোর জন্য। একাধিকবার পরিদর্শনের পরেও একই অবস্থায় থেকেছে মালদহের বিমান পরিষেবার স্বপ্ন। কিছু কাজ হলেও বিভিন্ন রকম জটিলতার কারণে আজও সম্পূর্ণরূপে চালু হতে পারেনি মালদহ বিমানবন্দর। তবে এদিন রাজ্য প্রতিনিধি দলের পরিদর্শনের পর আবারও আশায় বুক বেঁধেছেন জেলাবাসী। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।